আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমাস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির কলিজা ভুনা। আর এজন্য আমি এখানে নিয়েছি একটা খাসির কলিজা, আর সেটাকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি এভাবে রেগুলার সাইজ করে এগুলোকে প্রথমে কেটে নিব। আমরা কিন্তু অনেক সময় কলিজা ভুনা করি, আর এটা কিন্তু ভুনা করার পর একটা কালচে কালচে ভাব থাকে, যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না। আপনারা যদি আজকের রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের রেসিপিটা অনেক বেশি পারফেক্ট হবে। আমি এভাবে সবগুলো কাটা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ভালো করে 2-3 বার এটাকে ধুয়ে নিব। আর কলিজা যতই কিন্তু দেওয়া হয় একটা কিন্তু ময়লা পানি বের হতেই থাকে, এজন্য আমি এটাকে ধুয়ে একটা পাত্রে দিয়ে দিয়েছি পানি, তাতে পরিষ্কার করা কলিজাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে হাই হিটে একটা বলক তুলে নেব। বলক দেওয়ার ফলে কিন্তু কলিজার গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু একদম সুন্দর মতো ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু রান্নার পরে আর কোনো কালচে ভাব থাকবে না। বলক চলে এসেছে, আমি এখন চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নেব, না হলে কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে যাবে। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এই জন্য নিয়েছি একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো পেঁয়াজ বাটা। দিয়ে আমি মশলাগুলোকে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমি রসুন বাটাটা পরে ব্যবহার করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে প্রায় হাফ কাপেরও বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 4 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর আমি আগে থেকে যে কলিজাটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা চুলা বন্ধ করে সাথে সাথে পানিটা ফেলে দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ভালো মতো কয়েকবার ধুয়ে নেবেন, তাহলে কিন্তু এটা রান্নার পর কোনো কালচে ভাব থাকবে না। আর বেশিক্ষণ কিন্তু গরম পানিতে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, রান্না করার পর একদমই ভালো লাগবে না। তাই এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করে রান্নাটা করবেন। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা আমি আগে যেহেতু ব্যবহার করিনি তাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি যে বাটিতে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই একটু একটু করে পানি দিয়ে দিব, আর মশলাটাকে কষাতে থাকবো। এভাবে আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে কলিজা রান্না করার পরে কিন্তু তত বেশি টেস্টি হবে, তাই মশলাটাকে অবশ্যই সময় নিয়ে এটা আপনারা কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিন্তু বারবার একটু করে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একবারেই কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না, জাস্ট একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে এভাবে করে কষিয়ে নেবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কলিজার কিন্তু কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে। এটা রান্না করার পরে কিন্তু একদমই কালো দেখা যাবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এভাবে আমি মশলার সাথে কলিজাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু 1 কাপের মতো প্রায় পানি দিয়ে দিব। আমি কিন্তু একবারেই পানি ব্যবহার করব না, জাস্ট 1 কাপ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। একবারে পানি ব্যবহার করলে কিন্তু কলিজার ভিতরে লবণ ঝালগুলো ভালো মতো যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে আগে কলিজাটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি 6-7টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে, কিন্তু কলিজাটা কিন্তু সিদ্ধ হয়নি। এই জন্য আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করতে। গরম পানি ব্যবহার করলে কিন্তু
কলিজা ভুনার কালারটা অনেক বেশি সুন্দর থাকবে আর রান্নাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। ভালো মতো এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 কাপের মতো গরম পানি এখানে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে 20 মিনিটের মতো রান্না করে নেব। আর 20 মিনিটের মতো এভাবে রান্না করে নিলে কিন্তু কলিজাটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমার কলিজা ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।